নমস্কার, সাকসেস একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের নতুন একটি ভ্যাকেন্সির আপডেট নিয়ে হাজির হয়েছি, যেটা আমাদের বিভিন্ন রকম এমসেট টেকনিশিয়ানের যেটা ভ্যাকেন্সি আছে সেটার ডিটেলস নোটিফিকেশন আমাদের সামনে এসেছে। তো এখানে অনেকগুলো ভ্যাকেন্সি আছে, আমরা দেখে নেব এক এক করে কী কী ভ্যাকেন্সি আপডেট আছে। তো কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেগুলো দেখে নেব, এবং কবে থেকে কত তারিখ পর্যন্ত লাস্ট ডেট অ্যাপ্লিকেশনের, কত অ্যাপ্লিকেশন ফি, সব ডিটেলসে দেখে নেব। প্রথমে আছে ওটি টেকনিশিয়ানের ভ্যাকেন্সি। ওটি টেকনিশিয়ানের আছে 13খানা ওটি টেকনিশিয়ান, এবং এখানে কোয়ালিফিকেশান রাখা হয়েছে 12+ সায়েন্স, যেটা আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে আপনাকে সায়েন্স পাস করতে হবে, সঙ্গে সায়েন্সের কোনো একটা ব্রাঞ্চে আপনার গ্র্যাজুয়েশন থাকতে হবে, আর তার সঙ্গে ডিপ্লোমা থাকলে আপনি অ্যাপ্লিকেবেল। অথবা আপনার 12 সায়েন্সের পর যদি আপনার ডিগ্রি থাকে ওটিতে, তাহলে আপনি অ্যাপ্লিকেবেল। ওকে, এতে 18 থেকে 35 বছর পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। 45,750 টাকা আপনি বেতন পাবেন। ওকে, এরপরে যেটা ভ্যাকেন্সি আছে ল্যাব টেকনিশিয়ানের ভ্যাকেন্সি। ল্যাব টেকনিশিয়ানের 11খানা পোস্ট আছে। এই 11টা পোস্টের মধ্যে আপনার কোয়ালিফিকেশান আছে ডিএমএলটি অথবা বিএমএলটি। যদি ডিএমএলটি থাকে আপনাকে তার সঙ্গে গ্র্যাজুয়েশন থাকতে হবে, তার সঙ্গে যে কোনো সায়েন্স সাবজেক্টে। ওকে, আর এটাও 18 থেকে 35 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। এখানেও 45,750 টাকা বেতন পাবেন। পরবর্তী যেটা ভ্যাকেন্সি আছে ব্লাড ব্যাঙ্ক টেকনিশিয়ান। ব্লাড ব্যাঙ্ক টেকনিশিয়ানের ক্ষেত্রে 1খানা পোস্ট আছে, সেক্ষেত্রেও আপনার হচ্ছে ডিএমএলটি থাকলে আপনি অ্যাপ্লিকেবেল, এবং তার সঙ্গে হচ্ছে যে অবশ্যই এইচএসের সায়েন্স থাকতে হবে, অথবা যদি আপনার বিএমএলটি থাকে আপনি অ্যাপ্লিকেবেল, অথবা বিএসসি ইন হিমাটোলজি অ্যান্ড ট্রান্সফিউশন মেডিসিন থাকলে আপনি অ্যাপ্লিকেবেল, অথবা যদি এমএসসি থাকে ট্রান্সফিউশন মেডিসিন তাহলেও আপনি অ্যাপ্লিকেবেল। এক্ষেত্রেও 18 থেকে 35 বছর পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। 45,750 টাকা বেতন পাবেন। পরবর্তী যেটা ভ্যাকেন্সি আছে ইসিজি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। ইসিজি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের যেটা ভ্যাকেন্সি আছে 2খানা পোস্ট আছে। এক্ষেত্রেও আপনাকে ইসিজিতে ডিপ্লোমা অথবা ব্যাচেলার থাকতে হবে। যদি ডিপ্লোমা থাকে সেক্ষেত্রে আপনাকে গ্র্যাজুয়েশন থাকতে হবে যে কোনো সায়েন্স সাবজেক্টে। ওকে, 18 থেকে 35 বছর পর্যন্ত বয়স, এক্ষেত্রেও 45,750 টাকা বেতন পাবেন। পরবর্তী যেটা আছে ভ্যাকেন্সি ক্যাথ ল্যাব টেকনোলজিস্ট। ক্যাথ ল্যাব টেকনোলজিস্টের ক্ষেত্রেও 45,750 টাকা বেতন আছে। 18 থেকে 35 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। 2খানা পোস্ট আছে। আচ্ছা, এক্ষেত্রেও আপনাকে ডিপ্লোমা অথবা গ্র্যাজুয়েট থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে ডিপ্লোমা থাকলে অবশ্যই আপনাকে যে কোনো সায়েন্স সাবজেক্টে আপনাকে গ্র্যাজুয়েশন থাকতে হবে। পরবর্তী যেটা ভ্যাকেন্সি আছে পারফিউশনিস্ট। পারফিউশনিস্টের যেটা ভ্যাকেন্সি আছে সেক্ষেত্রে আপনাকে 2খানা আছে পোস্ট। সেক্ষেত্রেও আপনার হচ্ছে ডিপ্লোমা থাকলে সেখানে হচ্ছে আপনার গ্র্যাজুয়েশন থাকতে হবে যে কোনো সায়েন্স সাবজেক্টে। যদি ব্যাচেলার থাকে পারফিউশনে টেকনোলজিতে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে 18 থেকে 35 বছর পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। 45,750 টাকা বেতন পাবেন। পরবর্তী আছে ডেন্টাল টেকনিশিয়ান। ডেন্টাল টেকনিশিয়ানের ক্ষেত্রেও আপনার ভ্যাকেন্সি 2খানা আছে। 12 সায়েন্স, তার সঙ্গে আপনার হচ্ছে ডিপ্লোমা থাকতে হবে। ডিপ্লোমা থাকলে তার সঙ্গে আছে যে কোনো সায়েন্স সাবজেক্টের আপনার হচ্ছে গ্র্যাজুয়েশন লাগবে, অথবা যদি ব্যাচেলার ডিগ্রি থাকে ডেন্টাল টেকনিশিয়ানের ক্ষেত্রে সেক্ষেত্রেও আপনার অ্যাপ্লাই করতে পারবেন। সেম বেতন এবং সেম বয়স, সেখানে এজ লিমিট দেওয়া হয়েছে। ওকে, এছাড়া অডিওমেট্রি টেকনিশিয়ানের ক্ষেত্রে 2খানা পোস্ট আছে। অডিওমেট্রি টেকনিশিয়ানের যেটা কোর্স হয় সেক্ষেত্রে ডিপ্লোমা বা ব্যাচেলার কোর্স থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ডিপ্লোমার ক্ষেত্রে আপনাকে সায়েন্স সাবজেক্টে যে কোনো গ্র্যাজুয়েশন থাকতে হবে, এবং 18 থেকে 35 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। 45,750 টাকা বেতন পাবেন। মর্টারি টেকনিশিয়ান, মর্চারির যে টেকনিশিয়ান আছে সেক্ষেত্রে আপনার 1খানা আপনার ভ্যাকেন্সি আছে। এক্ষেত্রে আপনার হচ্ছে এইচএসের পর আপনার হচ্ছে যে গ্র্যাজুয়েশন থাকতে হবে, তার সঙ্গে 3 বছরের কোনো এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট ইনস্টিটিউশনের ক্ষেত্রে, সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে 18 থেকে 35 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন, সেম বেতন পাবেন। এন্ডোস্কোপি টেকনিশিয়ানের ক্ষেত্রে আপনার 2খানা ভ্যাকেন্সি আছে। এক্ষেত্রে আপনার 12-এর সঙ্গে সায়েন্স থাকতে হবে, এবং আপনার ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এন্ডোস্কোপি টেকনিশিয়ান বা টেকনোলজিতে। এক্ষেত্রে অথবা হচ্ছে যদি অপারেশন থিয়েটার টেকনোলজিতে থাকে আপনার, অথবা ইন্টেনসিভ কেয়ার টেকনোলজিতে, অথবা ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে যদি আপনার কোনো ডিপ্লোমা ডিগ্রি থাকে সেক্ষেত্রে আপনার অ্যাপ্লাই করতে পারবেন। পরবর্তী যেটা ডায়ালিসিস টেকনিশিয়ানের ভ্যাকেন্সি আছে। ডায়ালিসিস টেকনিশিয়ানের ক্ষেত্রে 2খানা ভ্যাকেন্সি আছে। এক্ষেত্রেও ডিপ্লোমা বা গ্র্যাজুয়েশন থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ডায়ালিসিস টেকনোলজিতে। যদি ডিপ্লোমা থাকে ডায়ালিসিস টেকনোলজিতে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো
সায়েন্স সাবজেক্টে। ওকে, এক্ষেত্রেও 18 থেকে 35 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। 45,750 টাকা বেতন পাবেন। এই সব পোস্টগুলো বেরিয়েছে কোথা থেকে? সবগুলো পোস্টগুলো বেরিয়েছে কল্যাণী এমসের হচ্ছে একটা আন্ডারটেকিং, আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারটেকিং একটা অর্গানাইজেশন থেকে, যেটা কল্যাণী এমসের ভ্যাকেন্সি ফুলফিল করছে তারা। কোম্পানি হচ্ছে আইটিআই লিমিটেড, যেটা আছে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারটেকিং একটা অর্গানাইজেশন, যেটা আমরা কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট করছে এইমস কল্যাণী যে টেকনিশিয়ান পোস্টগুলো আছে তার জন্য। তো এক্ষেত্রে আপনাদের কন্ট্রাকচুয়াল আপনাকে নেওয়া হচ্ছে। এক্ষেত্রে আপনি এটা হচ্ছে তার জন্য এখানে আপনি গভর্নমেন্ট যেটা ওয়েবসাইট আছে ITILTD.in কেরিয়ার্সে চলে যাবেন। তো এক্ষেত্রে যেটা আছে এখান থেকে আপনার যেটা আছে এই কোম্পানির যেটা অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে নিচের দিকে নামাবেন, দেখতে পাবেন এখানে নোটিফিকেশন নাম্বার, ভ্যাকেন্সি নোটিস ফর এইমস কল্যাণী। তো এখানে দেখতে পাবেন এখানে টেকনিশিয়ানের ভ্যাকেন্সি, এখানে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট। এখান থেকে সরাসরি আপনি যে নোটিফিকেশনটা আপনাদের দেখালাম সেটা আপনি ডাউনলোড করতে পারবেন। এবং অনেকেই ভাবছেন ফেক, এটা ফেক না, অরিজিনালি আপনি এখান থেকে নোটিশটা ডাউনলোড করতে পারবেন। এখানে আছে আপনার অ্যাপ্লাই অনলাইন, এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপরে আছে যদি আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করেন, পরবর্তীকালে ক্যান্ডিডেট লগ ইন এখান থেকে করতে পারবেন। ওকে, তো কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন দেখে নিন। করার পর এখানে আপনার পোস্ট ফর অ্যাপ্লিকেশন, এটাকে আপনাকে ক্লিক করতে হবে। সেখানে সিলেক্ট করবেন কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখে দেবেন আপনি ওটি টেকনিশিয়ান বা ল্যাব টেকনিশিয়ান বা ব্লাড ব্যাঙ্ক টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, যেটা আপনি যার জন্য এলিজিবল সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। ধরুন আমি ল্যাব টেকনিশিয়ান যারা আছে অ্যাপ্লাই করতে চান, এখানে সিলেক্ট করবেন। এখানে টাইটেল দেবেন আপনার নাম, এখানে নাম লিখবেন, ডেট অফ বার্থ দেবেন, মাতার নাম, ফাদার্স নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ইমেল আইডি, এটা দিয়ে ক্লিক করবেন, এখানে সাবমিট করে দেবেন। ওকে, তো পরবর্তী যেটা আপনার কোয়ালিফিকেশান পেজটা আসবে সেটা আপনি চলে আসবে, সেখানে পরবর্তী আপনার পেমেন্ট অপশান সব কিছু আসবে। সেটা আস্তে আস্তে আপনি এখানে অনলাইনে আপনি আপলোড করে দিলে তাহলে আপনি সেটা ফুললি আপনি সাবমিট করতে পারবেন। আর তারপরে আপনি এখানে রিসিপ্ট এবং ফুল যেটা আপনার অ্যাপ্লিকেশান ফর্ম সেটা পেয়ে যাবেন। ওকে, পরবর্তী যদি কোনো রকম আপনি জানতে চান ডিটেলসে অবশ্যই কমেন্ট করতে পারেন। ওকে, আর যারা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো প্রিপারেশান নিচ্ছেন, যে কোনো এইমস বলুন, রেলওয়ের জন্য, আমাদের ব্যাচ কন্টিনিউ চলছে, সেখানে আপনারা জয়েন হতে পারেন। নিচে ডেসক্রিপশানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আমাদের ডিটেলসে, তো সেখানে কন্ট্যাক্ট করতে পারবেন। ওকে।